হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার রান্না হলো মাটন। আজকে আমি মাটির হাঁড়িতে বানাবো মাটন, আর এটা না খুব সহজ একটা রেসিপি। আগের দিন একদম মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিন। পরের দিন এটা মাটির হাঁড়িতে দিয়ে মুখটা একদম আটা দিয়ে বন্ধ করে গ্যাসের চুলায় বসিয়ে দিন 1 ঘন্টা। তার মধ্যে মাটন একদম রেডি, আর মাটনটা খুব ভালোভাবে সিদ্ধও হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো খুব সহজ একটা রেসিপি আজকে বানাবো, কিন্তু স্বাদটা হবে একদম অসাধারণ। তো চলুন কিভাবে আজকের রেসিপিটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটার জন্য আমি মাটন নিয়েছি 900 গ্রাম মতো। তো মাটনটা খুব ভালো করে পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি ধনে। গোটা ধনেটা আমি হাতে একটুখানি পিষে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সাদা গোলমরিচ। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন একটু থেতো করে নিয়ে দিয়েছি, আর আরও 6 থেকে 7 কোয়া রসুন আমি গোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা, একটু ধনে বাটা। এবার এটা দিয়ে খুব ভালো করে এটা ম্যারিনেট করে নিতে হবে মাংসটা। দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। তেজপাতাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে থেকে। তো এবার মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর কিছু কাঁচা লঙ্কা। আবারও মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার এখানে কিছু গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটা শুকনো খোলায় রোস্ট করে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে, তাহলে আমাদের যে ভাজা মশলা সেটা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে ঠান্ডা করে তারপরেই এটা ইউজ করতে হবে। তো এই যে ঠান্ডা করে তারপরে আমি মাংসের মধ্যে দেব। তো প্রথমে ওই ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, আর সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম। 3টে গোটা রসুন আমি দিয়ে দিচ্ছি। গোটা রসুনের ফ্লেভারটা খাওয়ার টাইমে দারুণ আসে। তো মাংসটা এবার অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে আস্তে আস্তে এটা মাখিয়ে নিতে হবে, তাহলে না এর টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত আসবে। মাংসটা যত ভালোভাবে মাখানো হবে তত এটা ভালো হবে। এটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালবেলা এটা আমি বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 3টে বড় পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। এবার মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেব মাংসটা। মাটির হাঁড়ির মধ্যে প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। যে সর্ষের তেলটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি। এর মধ্যে মাংসগুলো আমি অ্যাড করে দিলাম। মাংসগুলো পুরোটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দিতে হবে। একটু আটার সাহায্যে আমি বন্ধ করে দেব, যাতে ভিতর থেকে কিছু বাইরে না বেরোয় বাষ্প। এই যে মাটির হাঁড়ির ঢাকনাটা দিয়ে এবার গ্যাসের মধ্যে লো আঁচে আমি দিয়ে রাখবো 1 ঘন্টা মতো। 15 মিনিট পর পর হাঁড়িটা একটুখানি নাড়িয়ে দিতে হবে, তাহলে নিচটা লেগে যাবে না। আমি একটা ভুল করেছিলাম, এই হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করেছিলাম। তো ওই কারণে আমি আর হোল নাইট আমি জলের মধ্যে ভিজিয়ে রাখিনি। তো কি হয়েছিল, হাঁড়িটা একদম ঠিকঠাক ছিল, কিন্তু ঢাকনাটায় একটুখানি ক্র্যাক চলে আসছিল। তো উপরটা আমি এরকম আটা দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তো সেই ভুলটা আপনারা করবেন না। হোল নাইট জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু এই প্রবলেমটা হবে না। তো এইরকম 15 মিনিট পর পর আমি নাড়িয়ে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি মাটনটা খুললাম, আর ওয়াও, এটা খেতে দুর্দান্ত হয়েছিল। মাংসগুলো একদম পারফেক্টলি কুক হয়েছিল, আর এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসছিল, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। তো আজকের এই খুব সহজভাবে অসাধারণ স্বাদের মাটনটা দেখতে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেরকম সহজভাবে এটা হয়ে গেল, খেতেও কিন্তু খুব ভালো। আর হচ্ছে মাটনটা একদম সফট হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।